হালেলুয়া। প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশীষিত করুক। আমি বিশ্বাস করি প্রভু তোমাদের প্রত্যেকজনকে সুস্থ এবং সুন্দর রেখেছে। তোমাদের প্রত্যেকজনের উপরে ঈশ্বরের দয়ার হাত এবং অনুগ্রহের হাত, বন্ধন ভাঙার হাত পরমেশ্বর রেখেছেন। আর প্রত্যেকজনকে প্রভু সুস্থতার জীবন দিয়েছে এবং প্রভু তোমাদেরকে দীর্ঘ আয়ু দিয়েছে। আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকজনের পরিবারকে পরমেশ্বর আশীষিত রেখেছেন। হালেলুয়া। এবং আমি অনেক আনন্দিত কি পরমেশ্বর আমাকে এই এপিসোড করার সুযোগ দিয়েছেন এবং তোমাদের সামনে উপস্থিত হওয়ার প্রভু আমাকে সেই সময় আর সুযোগ দিয়েছেন। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আমি বড় আনন্দিত কি তোমাদের সামনে আসতে পেরেছি এই এপিসোডের মাধ্যমে। গুড ইভিনিং হলি স্পিরিট এই এপিসোড সত্যি বড় চমৎকার। প্রত্যেক দিন আমরা নিত্য নিত্য বচনকে এবং বাক্য দ্বারা প্রভুর বিষয়ে জানতে পারি। বাক্য দ্বারা প্রভুর বিষয়ে আমরা আরো গভীর তত্ত্বকে তুলে আনতে পারি। তাই এসো আজকের এই বচন দ্বারা আমি তোমার সাথে কথা বলবো এবং আজকের বচন বড় চমৎকার এবং সামর্থিক বচন। এবং আমি চাই তোমাদের প্রত্যেক জনের জন্য প্রার্থনা করতে। তোমরা প্রত্যেকজন এই সময় চোখে বন্ধ করো আর আমরা প্রার্থনা করব। বিশ্বাস রাখো। পবিত্র পিতা, আমি তোমায় ধন্যবাদ করি প্রভু, সর্বশক্তিমান মহান ঈশ্বর, পবিত্র প্রভু যিশু নামে আমি হৃদয় অন্তরে তোমাকে ধন্যবাদ করি প্রভু। পিতা, প্রত্যেক সন্তানকে তুমি জ্ঞান এবং বুদ্ধি দান করো। প্রত্যেক সন্তানের জীবনে তুমি বড় আশীর্বাদ করো। প্রত্যেক সন্তানকে তুমি আগুয়াই করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, যতজন সন্তান তারা শুনছে, তারা দেখছে প্রভু পরমেশ্বর, তাদের প্রত্যেক জনের জীবনে তুমি বড় থেকে বড় মহিমা করতেছ। তাদের প্রত্যেক জনের জীবনে তুমি বড় থেকে বড় আশীর্বাদের দ্বারকে খুলছো প্রভু। সব জনের জীবনে তুমি বড় মহিমা করো। সব জনের জীবনকে তুমি বড় আগে বাড়াও পিতা। আর যতজন এই এপিসোড শুনছে, যারা দেখছে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের ঘর পরিবারকে তুমি আশীষিত করো পিতা। প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া। এসো আমি বচনের মাধ্যম থেকে আজকের এই প্রচার তোমাদের সামনে আমি তুলে ধরবো। এবং সত্যি বচন অতি উত্তম, এবং যখনই আমরা প্রভুর বচনের সঙ্গে যুক্ত হই আমার প্রিয়, বচন আমাদেরকে সম্পূর্ণ বদলায়। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই, ঈশ্বর প্রেম। আচ্ছা, প্রকৃত কি খ্রিস্টের সন্তানেরা যারা প্রভু যিশুর অনুসারী, তার এই প্রেমে আছে? আজকের দিনে দাঁড়িয়ে যে প্রেম বাইবেল আমাদেরকে বলছে বা যে প্রেম বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, আজ প্রকৃত কি খ্রিস্টের লোকেরা সেই কালচারে আছে? আমার কথাটা কেউ খারাপ উদ্দেশ্য না করে। বচনে লেখা আছে 1 করিন্থীয় তার 13:4-5 লেখা আছে, প্রেম চির সহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। এখানে যে কয়েকটা পয়েন্ট বাইবেল আমাদেরকে বলছে, কতজন বিশ্বাসী এবং পাস্টার, মন্ডলীর লিডার এই পয়েন্টগুলো বা এই উদ্দেশ্যগুলো তারা মেনে আজকে তাদের সেবাকে তারা আগে বাড়াচ্ছে। আমাকে যদি কোনো কোনো মন্ডলীর লিডার বা কোনো সেবকও দেখছো, আমাকে জানিও তোমার মন্ডলীর কি হাল, তোমার মন্ডলীর কি পরিস্থিতি, বা তোমার লিডার কেমন চলছে। আসলে প্রভু যে প্রেমের কথা বলছে, প্রভু যে প্রেমের বর্ণনা দিয়েছে, বাস্তবতায় কি তোমার হৃদয়ে আছে তা? আমি এই শব্দ কেন বলছি বা আমি এই কথা কেন বলছি? আজ অসংখ্য ব্যক্তির এটা আমার উপরে মনে হতে পারে কি প্রফেট সুমিত এ কথা কেন বলছি। আমি একজন সেবক, প্রভুর সেবা করছি এবং পরমেশ্বরের দর্শন পেয়ে এই সেবা আমি শুরু করেছি। আমার পরিবারে যে কেউ জাতি খ্রিস্টান বা আমার পরিবারে কেউ পাস্টার এমন নয়। প্রভুর দর্শনে আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি এবং এই জায়গায় আমি সেবা এবং প্রচার করতেছি। আমি যথারীতিভাবে তোমাদের কাছে প্রচার পাঠানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং বিভিন্ন স্থানে আমি চার্জ করছি, বিভিন্ন স্থানে আমাদের চার্জ বন্ধ হচ্ছে। এটা না আমার উপর 4 বার হলো। কিন্তু প্রকৃত যে প্রেম বাইবেল আমাদেরকে উল্লেখ করছে, সেই প্রেম আজকের দিনে দাঁড়িয়ে খ্রিস্টের লোকেদের মধ্যে কি দেখা যায়? এবং আরো এক বচন তোমরা দেখো, 1 যোহন 4:15 এবং 16 লেখা আছে, যে কেহ স্বীকার করিবে যে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে,
আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। আজ পয়েন্ট, আমি দুটো বচন দ্বারা কথা বলতে চাই। আজ বিষয়, এই প্রেম কতজনের মধ্যে আছে। আমি কিছু কিছু বিষয় দেখেছি, কিছু কিছু বিষয় আমি নিজের কানে শুনেছি, আমি হতাশায় গেছি। আমি প্রভুর সেবক হিসেবে ও কথা বলছি। প্রভুর সেবক হিসেবে আমি সকল শব্দ আজ বলছি। আমি কিছু প্রচারকের শব্দও শুনেছি যা হিংসাযুক্ত। কিছু কিছু বিশ্বাসী চার্চের মেন লোক, তাদের মধ্যে আমি হিংসাকে দেখেছি। একজন চার্চের লোক হয়ে আর একটা চার্চকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা, আমি তাও দেখেছি। বাস্তবতায় কি, যে প্রেমের কথা আমাদেরকে পরমেশ্বর বলছে সেই প্রেম আছে। একজন খ্রিস্ট বিশ্বাসী নয় যে ব্যক্তি, তাকে কি যে সমানতার প্রেম সে দিতে পারে? আজ অসংখ্য ব্যক্তি বলবে আপনি কি কথা বলছেন। আমি সত্যি বলছি, বাস্তবতা মেলাও, যা সত্য তার হৃদয় থেকে মেলাও। উপর বিচার করতে এসো না। আর আমি উপর কোনো কথা বলছি না, ভেতর থেকে এই বিচার মেলাও। আমি সব জনের জন্য এই কথা বলছি না। কিছু জন আছে যারা রিয়েল পরমেশ্বরের সেবক এবং তারা সত্যি বিনা স্বার্থে তারা সেবা করে চলেছে। অসংখ্য বোন আছে, আবার ভাইয়েরা আছে প্রভুতে বিশ্বাসী, তারা বিনা স্বার্থে প্রভু কার্যকারী করছে, প্রভুর সেবা করছে, প্রচার করছে। কিছু জায়গায় গোলমাল হচ্ছে। আসল জীবন পাস্টারদের সেবা নেওয়া নয়, সেবা দেওয়া। আমি আজ 3 বছর এই কথা বলে আসি এবং আমার চার্জেও আমি সেম সিস্টেম আজও পর্যন্ত চালু রেখেছি। আমরা শুধু সেবা নেওয়ার জন্য চার্জে নয়, আমরা যেন সেবা দিতে চাই। আর তা আমি আমার চার্জের একজন লিডার হিসেবে আমি কাজ কমপ্লিট ভাবে আমার জীবনকে আমি সেভাবেই নিয়ে যাচ্ছি। এবং অসংখ্য পাস্টার আছেন যিনারা এই কার্যকারী করছেন, নিজেদের জীবনকে প্রভুর জন্য উৎসর্গ করতেছেন, সেবক সেবিকা আছেন। কিন্তু বাস্তবতায় কিছু জনের মাধ্যম থেকে এটা হারিয়ে গেছে। যেমন আমি উদ্দেশ্য স্বরূপ কয়েকটা কথা বলতে চাই। পাস্টারদের মধ্যে কিছু আচরণ দেখেছি। যেমন আমরা সেবক হিসেবে যে সেবা দিতে যাই, আমি যেমন কিছু দেখেছি, কিছু চার্চে কিছু জায়গায় আমি দেখি এইভাবে হাত পেতে থাকে, পাস্টার বুট পরে তার হাতের উপর থেকে হেঁটে যায়, বলে এটাকে আশীর্বাদ। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, পাস্টার হেঁটে যায়, সেই ধুলো থাকুক বা গোবর থাকুক বা যে কোনো থাকুক, এইভাবে নিয়ে মাথাটা এইভাবে পোড়ায়, বলে এটা পাস্টারের আশীর্বাদ। বা কেউ কাপড় পেতে দিচ্ছে, পাস্টার হেঁটে হেঁটে যাচ্ছে, এটা ঈশ্বরের আশীর্বাদ। বা কোথাও কলেজ থেকে গাধা করে পাস্টার তার পিঠে উঠে বসে দিচ্ছে, বলছে এটা আশীর্বাদ। আরো অনেক বিষয় যা সামনে আসে। এটা কেমন আশীর্বাদ? পরমেশ্বর তো আমাদেরকে সেবা বা এরকম বিষয়ের কথা বলেনি। যদি প্রকৃত কেউ প্রেম করে, প্রকৃত কারের মধ্যে যদি এখানে বচনে যেভাবে লেখা আছে ঈশ্বর প্রেম, যদি আজ আমি পরমেশ্বরের প্রচারক, আজ আমি প্রভুর কার্যকারী করছি, আমার উচিত পরমেশ্বরের পরিচয় দেওয়া, প্রভুর বিষয়ে জানানো হর একজনকে, প্রভুর উদ্দেশ্যে জানানো হর একজনকে। একজন সেবক, একজন পাস্টার যে কিনা খাঁটি সুসমাচার প্রচার দেবে, একটা মন্ডলী, একটা সংস্থা সেই কার্যকারী করবে। কিন্তু মন্ডলীর মধ্যে যদি বিভ্রান্তিজনক কথা বলা হয়, মন্ডলীর মধ্যে যদি হিংসাজনক কথা বলা হয়, মন্ডলীর মধ্যে যদি খুনসুটি শেখানো হয়, মন্ডলীর মধ্যে যদি আর একটা পাস্টারকে ছোট করানো হয়, সেই মন্ডলী কেমন করে প্রেম শেখায়? একটা মন্ডলীর মধ্যে যদি ব্যভিচার চলে, সে মন্ডলী কি করে পবিত্রতার কথা বলতে পারে? খ্রিস্টের সেবা, খ্রিস্টের সেবক সম্পূর্ণ আলাদা, জগদীশের মতো নয়। কিন্তু আজকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেইভাবে মিলছে।
কিন্তু আমি তোমাদের সত্যি সত্য বলছি, কিছু জায়গায় যেগুলো হচ্ছে প্রভুর সেবা নয়, প্রভুর সেবা নয়। আজ তোমরা প্রত্যেকজন মন থেকে পরমেশ্বরের সেবার জন্য উঠে দাঁড়াও, মন থেকে প্রভুর সেবা তোমরা করো, প্রভুকে মন থেকে ভালোবাসো। আমি বারবার তোমাদের বলছি, প্রভু প্রত্যেকটা সময় আমাদের শুনতেছেন, দেখতেছেন। আমাদের আচরণ যদি জগতের মতন হয়, আমাদের আচরণ যদি জগতের পাপ কাজের মতন লিপ্ত হয়, তাহলে কিভাবে আমরা প্রভুর সেবক? আজও অসংখ্য সেবক যারা নেশার সঙ্গে যুক্ত আছে। অবাক হচ্ছে আমার কথা শুনে। আজ তোমাদের প্রত্যেকজনের বাইরে পড়া উচিত এবং প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করা উচিত। প্রভু যীশু খ্রিস্ট যেই পথ দেখিয়েছেন, যে বিষয় সাচ্চা যে প্রেম, আজ তা হারিয়ে যাচ্ছে। সাচ্চা প্রেম আজ মানুষের মধ্যে নেই। আজ সেই ভক্তি, সেই শ্রদ্ধা নেই। আজ খ্রিস্টকে মানুষ টাকায় চিন্তিত। যীশু খ্রিস্ট, ও আচ্ছা, উনি তো এই রোগ সুস্থ করবে, এই চার্চে এই রোগ সুস্থ হবে। আসলে এই সকল বিষয়গুলোকে তোমরা প্রকৃত প্রভুর আত্মা দ্বারা প্রভুর বসে চলো, হিংসা ছড়িও না। আজ মন্ডলী পরিচালনা করছো, মন্ডলীর পরিচালকদেরকে আমি জানাতে চাই, তোমরা হিংসা ছড়িও না। নিজেদেরকে ফেমাস করা ধান্দায়, নিজেদের লোক জমায়েত করা ধান্দায় পরমেশ্বর ন্যায় করে থাকেন। আমি বারবার বলছি, প্রভু ন্যায় করবেন। তুমি হাজারো চেষ্টা করো প্রভুর সাচ্চা দাসকে দমিয়ে রাখার, তোমরা পারবে না। বচনে লেখা আছে, আমার রাজ্য এখানের নয়। যদি আমার রাজ্য এখানের হতো, তাহলে আমার অনুসারীরা প্রাণপণ চেষ্টা করতো আমাকে বাঁচানোর। তাই আমরা যেন জগদীশ অভিলাষে না ভেসে যাই, নিজেদেরকে মিথ্যা স্রোতে না নিয়ে যাই। সাচ্চা মাসি ভক্ত হয়ে, সাচ্চা পরমেশ্বরের সেবক এবং সেবিকা হয়ে যেন আমরা জীবনযাপন করি। তাদের যদি আমাদেরকে সেদ্ধ ভাত খেতে হয়, তাও অতি উত্তম, কিন্তু পরমেশ্বরের সাচ্চা সেবক সেবিকা হয়ে জীবনযাপন করো। মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে প্রতারণা করা বন্ধ করো। পরমেশ্বরের সঙ্গে সাচ্চা ইমানদারিতে চলো। দেখো প্রভু পরমেশ্বর আমাদের জীবনকে সত্যি বড় আনন্দিত করবে। আর সাচ্চা প্রেম যাকে কখনো মন থেকে মুছে ফেলো না। সাচ্চা প্রেম তোমার মধ্যে অবিরত তুমি জাগরিত রাখো। সাচ্চা প্রেমকে কখনো ভুলে যেও না। প্রভু সত্যিই আমাদের ভালোবাসেন, প্রভু সত্যিই আমাদের প্রেম করেন, এটা কখনো ভুলে যেও না। আর তার প্রেম যেন আমরা অবিরত আমাদের মধ্যে প্রকাশ করি। যদি পরমেশ্বরের প্রেম আমাদের মধ্যে থেকে আমরা ফুটিয়ে তুলতে না পারি, তাহলে যারা হিংস্র তাদেরকে আমরা কি করে মনোনীত করাবো? তাদেরকে কি করে আমি আমাদের ঈশ্বরের বিষয়ে বলবো? তাই তোমার মধ্যে প্রেমকে তুমি জীবিত রাখো। আর দেখো সত্যি প্রভু পরমেশ্বর বড় মহান আর দয়াময়। হালেলুয়া। সাচ্চা পরমেশ্বরের অনুসারী হওয়ার বড় প্রয়োজন আছে। লোক দেখানো প্রেম করা বন্ধ করো, লোক দেখানো সেবা করা বন্ধ করো। বাস্তব আর সাচ্চাই সেবা করো, আর প্রভুর মহিমাকে দেখো তোমার জীবনে দেখবে। হালেলুয়া। গড ব্লেস অল। যারা তো যখন আমাকে শুনেছো তোমরা তালেসিয়া বিশ্বাসী, তোমরাও সেই সাচ্চার হৃদয়ে ওঠো, সাচ্চা ভাবে ইহোবার সেবা করো, সাচ্চা ভাবে চলো। দেখো প্রভু পরমেশ্বর তোমার সঙ্গেই আছে, তিনি সঙ্গে সঙ্গেই থাকবেন, কখনো ছাড়বেন না। হালেলুয়া। ঈশ্বর তোমাকে দীর্ঘ আয়ু দিক। গড ব্লেস ইউ। প্রভুর বড় মহিমা তোমার জীবনে অতি উত্তম রূপে কার্যকারী করুন। হালেলুয়া। দেখা হচ্ছে আবার আগামী কোনো এপিসোডে। সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় যিশু।